শিক্ষার্থীদের কথা চিন্তা করে ৩ কিলোমিটারের একটি রাস্তা নির্মাণ করেছেন নারীরা। বিভিন্ন দলে বিভক্ত হয়ে নারীদের এই রাস্তা তৈরিতে সময় লেগেছে ৩ মাস। নারীরা বলেছেন, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই কাজে নেমেছেন তারা। মনির হোসেনের তোলা ছবিতে মোস্তফা মল্লিকের ধারাবাহিক রিপোর্টের আজ দ্বিতীয় পর্ব। বরিশালের শায়েস্তাবাদ ইউনিয়নের বিশাল এই রাস্তা নির্মাণ করেছে নারীরা। অসহায় আর সুবিধাবঞ্চিত নারীরা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেরাই উদ্যোগী হয়েছেন, আর তাদের সুযোগ করে দিয়েছে সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও বাংলাদেশে ড্যানিশ দূতাবাস। তারা বলেছেন, পারিবারিক অনটন থাকায় ইচ্ছে থাকার পরেও সন্তানকে স্কুলে দিতে পারেননি তারা। তবে এখন রাস্তা নির্মাণ করে অর্থ আসায় সে সুযোগ হয়েছে। একটু উন্নতি দিকে আসি, কোলা মাইয়া পড়াইতে পারতে আসি, খাওয়ান লন ভালো খাইতে আসি। তলাই থাকতো, এখন এই কাজটা হয়েছে, রাস্তা হয়েছে, এখন বাচ্চারা সামনে স্কুলে যাইতে পারবে। এখন এই রাস্তাটা আমাকে যদি উঁচু করিয়ার বানতে পারি, আমরা কাজটা করতে পারি, তাহলে আমাকে ছেলে মেয়ে পড়াশোনা ভালোভাবে সুযোগ সুবিধা ভালো হবে। নারীদের হাতে অর্থ থাকায় এই এলাকায় শিক্ষার আমূল পরিবর্তন হবে বলে মনে করেন কর্মকর্তারা। ঠিক তাই, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে টেকসই উন্নয়ন প্রয়োজন। সামাজিক উন্নয়নের কথা চিন্তা করেই নারীরা এই যে রাস্তা নির্মাণ করেছে, এটা ইতিবাচক দিক। এখন তাদের সন্তানদের শিক্ষার পথ নিশ্চিত হলো। কেউ স্বামী পরিত্যক্তা, কেউ স্বামী অসুস্থ, কেউ তারা বাচ্চাদেরকে স্কুলে যেতে পারে না, 3 বেলা খেতে পারে না, কিন্তু এই কাজের জন্য তারা এই কাজ প্রকল্প চলাকালীন সময়ে তাদের একটা মজুরির একটা সংস্থান হবে এবং তাদের জীবন মানের উন্নতি হবে। শুধু বরিশালের এই শায়েস্তাবাদী নয়, আশপাশের বেশ কিছু ইউনিয়নেও রাস্তা নির্মাণ করছেন নারীরা। পিছনের নারীরা এখন সবাই স্বাবলম্বী। একসময় তাদের হাতে অর্থ ছিল না ক্ষমতা। এখন যেহেতু তাদের হাতে অর্থ এসেছে, ক্ষমতা এসেছে, এ কারণে তারা নিশ্চিতভাবেই তাদের সন্তানদেরকে শিক্ষিত করতে পারবে, এমনটি বললেন তারা। আর সন্তানরা শিক্ষিত হলে সত্যিকার অর্থেই পাল্টে যাবে সারা দেশের চিত্র। বরিশাল সদরের প্রত্যন্ত শায়েস্তাবাদ থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল।